চৈত্র মাসের শেষ সোমবার তথা বছরের শেষ সোমবার দিন ভুলেও এই কাজগুলি করবেন না। স্বয়ং বাবা ভোলেনাথ এই কাজগুলি করতে নিষেধ করেছে। আপনারা যদি ভুলেও এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে চরম দরিদ্রতা নেমে আসবে। চৈত্র মাসের শেষ সোমবার দিন এই কয়েকটি কাজ করে থাকেন তারা কিন্তু সারা জীবন দারিদ্রতাতে ভুগতে হবে। সুখ শান্তি সমৃদ্ধি জীবনে কিছু পাবেনই না। সুতরাং এই চৈত্র মাসের লাস্ট সোমবার এই কয়েকটি কাজ কিন্তু ভুলেও করবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই চৈত্র মাসের শেষ সোমবার ছাড়াও যে নীল পুজো, বিশেষ করে এই সব দিনগুলিতে এই কাজগুলি করবেন না, না হলে আপনাদের দুর্ভাগ্যর কারণ আপনারা নিজেরাই হবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে করে থাকেন কিংবা না জেনেও করে থাকেন তাহলেও দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর এতটাই রাগান্বিত হবে যার ফলে সংসারে বিভিন্ন দিক থেকে সংকট অমঙ্গল নেমে আসতে পারে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার। সেহেতু এমন কিছু কাজ রয়েছে নিজেদের অজান্তে আমরা করে ফেলি, যার ফলে কিন্তু আমাদেরকে সারা জীবন বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখিতে চলতে হয়। বন্ধুরা, তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন কোন সেই কাজগুলো আপনারা করবেন না, যার ফলে আপনাদের জীবনে নানান রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দরিদ্রতা মহাবিপদ নেমে আসতে পারে। এই সম্পর্কে বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা, পুজো অর্চনা ও বিভিন্ন ধরনের, যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আসুন ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে মনের ভক্তি রেখে, মনে বিশ্বাস রেখে ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে সদা সর্বদাই মহাদেবের আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভোলা ভালা। উনি সামান্য বেলপাতা আর জলেতেই সন্তুষ্ট। আমরা যদি দেবাদিদেব মহাদেবকে মনের শ্রদ্ধা রেখে মন থেকে ডাকি তাতে উনি ওনার ভক্তদের সমস্ত প্রকারের দুঃখ কষ্ট স্বয়ং হরণ করে নেন। দেবাদিদেব মহাদেব হলেন অত্যন্ত ভোলা ভালা। ভুল অল্পতেই যেমন সন্তুষ্ট হয়ে যায়, ঠিক অল্প কোনো কিছুতেই একটু ভুলের কারণে তিনি রেগেও যান। উনিই হলেন ওম, উনিই হলেন দেবাদিদেব মহাদেব। এই ওমের থেকেই এনার সৃষ্টি। আমাদের সমস্ত প্রকারে বাধা বিপত্তি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দূর করে থাকে এই দেবাদিদেব। যদি মনের ভক্তিতে দেবাদিদেবকে স্মরণ করা হয়, সকল প্রকারে দেবাদিদেব মহাদেব আমাদের সমস্যা দূর করে দেয়। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এই চৈত্র মাসে গুরুত্ব ও মহিমা অত্যন্ত বেশি, কারণ এই মাসে সংগঠিত হবে নীল পুজো। আর যদি এই মাসে যদি আপনারা মনের ভক্তি রেখে আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের জল অভিষেক করতে পারেন, বাবা মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন এবং সেই ভক্তদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি অত্যন্ত পরিমাণে লক্ষ্য করা যাবে যদি আপনি এই দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আরেকটি বিষয় নিয়ে আপনাদের জানিয়ে রাখি, যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত অতি অবশ্যই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন দেবাদিদেব মহাদেবের একটি প্রিয় জিনিস অতি অবশ্যই নিবেদন করবেন। এর ফলে উনি আপনাদের ওপর বেজায় খুশি হবে। বন্ধুরা, এর মধ্যে আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো বা নিবেদন করতে বলবো তা হলো আকন্দ ফুলের মালা। এই আকন্দ ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। সুতরাং আপনারা আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন। এর পাশাপাশি আপনারা একটি বেলপাতা, একটি ধুদ্র ফুল, একটি ধুদ্র ফলও নিয়ে নেবেন। সাথে যদি পারেন নীল অপরাজিতা ফুল নিয়ে বাবা মহাদেবকে অর্পণ করবেন। আপনারা বেলপাতা অর্পণ করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই জানি এই দেবাদিদেব মহাদেবের বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন।
বন্ধুরা এই একই সঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে আপনাদের বলে রাখবো, সেগুলো একটু আপনারা মেনে চলুন, তাহলে সুনিশ্চিত আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেনই পাবেন। তাই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার হলেও এই কয়েকটি কাজ আপনারা মোটেও করতে যাবেন না। তার মধ্যে আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো, আমরা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেবের গলায় অবস্থান করে। বন্ধুরা আগামীকাল বা অথবা নীল পুজোর দিন ভুল করেও সাপকে আঘাত করবেন না বা কোনো রূপ ক্ষয়ক্ষতি করবেন না বা কোনো কারণে মেরে ফেলবেন না। বন্ধুরা আপনারা যদি এই চৈত্র মাসের শেষ সোমবার এই কাজটি ভুলেও যদি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জীবনে খুব শীঘ্রই অমঙ্গল নেমে আসতে বেশি দেরি হবে না। সব দিক থেকে আপনাদের জীবনে সমস্যা ঘিরে ধরবে। বন্ধুরা আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার ভুলেও সাপকে মারবেন না। বন্ধুরা একই সাথে আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে বলে দেব, আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, তারা কিন্তু চেষ্টা করবেন উপবাস করে পুজো করা। দ্বিতীয় বিষয়টি হলো, আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন আটাকে ছোট ছোট করে গুলি করে মাছদের খাওয়াবেন। যারা ধরুন অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত কষ্ট পাচ্ছেন, যাদের হাতে একেবারেই অর্থ নেই, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে অর্থ রোজগার করতে পারছেন না, যাদের মাথায় ঋণ রয়েছে বা বহু কষ্টের অর্থকে সঞ্চয় করতে পারছেন না, তারা কিন্তু অতি অবশ্যই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার না হলে নীল পুজোর দিন আটার গুলি তৈরি করে মাছকে খাওয়াবেন। এর ফলে দেখবেন আপনাদের আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্রং হবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, তথা এই রূপ নানা সমস্যা থেকে আপনারাও কিন্তু রেহাই পাবেন। এই চৈত্র মাসের শেষ সোমবার বা নীল পুজোর দিন আপনাদেরকে বলে রাখি, মাছেদেরকে কোনো ক্ষতি করবেন না, না হলে দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই কিন্তু হবেন। বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনারা যদি আপনাদের গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার না হলো নীল পুজোর দিনে সাদা চন্দনের লেপ অতি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। এর ফলে আতুষোত শিব আপনাদের ওপর বেজায় খুশি হবেন। আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করে দেবে। বন্ধুরা আপনাদের আরেকটি বিষয় নিয়ে বলে রাখি, আপনারা যদি পারেন বাবা মহাদেবকে একটু মধু অর্পণ করবেন, এতে আপনাদের সমস্ত প্রকারে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট তিনি হরণ করে নেবেন। বন্ধুরা একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা জেনে রাখুন, তা হলো আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার না হলে নীল পুজোর দিন অবশ্যই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার অতি অবশ্যই জপ করবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ওম জুম স্বাহা। আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন বা বড় মৃত্যুঞ্জয় মন্ত্র আছে আপনারা সেটাও জপ করতে পারেন। আপনারা যখন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, তখন পুজোর সম্পূর্ণ করার পর 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এর ফলে আপনাদের অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি হবেন, সেই সঙ্গে আপনার স্বামী সন্তানের ও পরিবারের আয়ু বৃদ্ধি হবে। কোনরূপ বিপদ আপদ আপনাদের ধারের কাছে ঘেঁষতে পারবে না, জীবন হয়ে উঠবে সুন্দর। তথা এই মন্ত্রের শক্তি এতটাই, আপনাদের জীবনে থাকা সকল প্রকার সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি দারিদ্রতা রোগ ব্যাধিও দূর হয়ে যাবে এবং জীবন সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা আপনাদের অনুরোধ করব, আমার এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি বিষয় মেনে চলুন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনাদের জীবনে অগ্রগতি হবে, জীবনে সফলতা আসবে, নতুন বৎসরে আপনাদের জীবন সুফল হয়ে উঠবে। বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। ঈশ্বর বা ভগবান আপনাকে নিরোগ রাখুন, আপনার পরিবারকে সুস্থ রাখুক ও আপনার দিন মঙ্গলময় যাক। ওং নমঃ শিবায়, ওং নমঃ।